এই যে শুয়ে পড়েছি, মানে বসে পড়েছি একেবারে। গ্রসারি বাজার করতে গেছিলাম, চলে কিছু কিছু জিনিস ছিল, কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো। তো কালকে সন্ধ্যাবেলা বেরিয়ে যাবো বলে চলো করে দিয়ে আসি। ওই করে নিয়ে দেখো ওখানে সব পড়ে আছে, ওই দেখো। এখন এবার একটু বসলাম, বাড়িতে ফোন টোন করা হয়ে গেলে এবার ওগুলোকে সব গোছাবো। কালকে বেটুর ছুটি আছে সকালবেলায়, তাই একটু সকাল সকাল উঠে কালকে ভাবছি সব কাজকর্ম করে নেবো। পড়াতে বসতে আজকে তো পুরো ছুটি নিয়ে নিল, পড়লোই না। আর রান্নাবান্না করেই গেছে না, যে রুদ্র মানে কখন আসবো, আমি বলেছিল তাড়াতাড়ি আসবো, কখন আসবো তো বলেনি। সেই কারণে আমি রান্নাটা সমস্ত করেই নিয়েছি, তাই ওটা নিয়ে চিন্তা নেই। এখন এগুলো বসে বসে এখন গোছাতে হবে, সব কটার জায়গায় জায়গায় রাখতে হবে। এই কাজটা এখন আছে না। উঠি এবার, উঠে কাজকর্ম করে নিই। 7:30 বাজতে যাচ্ছে। সন্ধ্যে টন্ধেও দেখিয়ে গেছি আমরা, এই গেছি না গো, খুব তাড়াতাড়ি হয়েও গেল না। আসলে এবারে বেশি কিছু জিনিস ছিল না আনার, সেই কারণে তাড়াতাড়ি হয়ে গেল। সব বিশেষ করে সর্ষের তেলটা একদমই শেষ হয়ে গেছে, শুধু ওই সর্ষের তেলই শেষ হয়েছিল আমার, বাকি সবই ছিল। রুদ্রকে ওই জন্য বলেছিলাম যে সর্ষের তেলটা যদি এনে দাও তাহলে গ্রসারি বাজারটা তুমি ফিরে আসো, তারপরে করবো। কিন্তু বললো না চলো করেই নিই একেবারে। আজকে 2 তারিখ তো হয়েই গেল। ওই দেখো কি খেলছে, দেখো একদম গুন্ডা হচ্ছে একদম। ওরকম ওই ঘড়িটা পরে খেলছিস তো, দামি ঘড়িটা পরে খেলছিস, ওই ঘড়িটা একবার ঠোকা লাগলে শেষ, যা চার্জ দিয়ে দাও। তবে ওটা দামি ঘড়ি না, সব জিনিস নষ্ট করো না, চার্জে বসিয়ে দাও যাও। সে আগের বার চায়না গিয়ে ওর বাবা এনে দিল ঘড়িটা, ওটা পরে খেললে তো যে কোনো সময় টুক করে লেগে যাবে আর ভেঙে যাবে। ওটা অনেক ভালো ঘড়ি, একটা দামি ঘড়ি। চলো উঠি, উঠে শুয়ে পড়লে তো শুয়ে থাকতে ইচ্ছে করছে, উঠতে ইচ্ছে করছে না। তোমাদের ওদিকে খুব বৃষ্টি হচ্ছে। এই দেখো আমার পুরো ঘরেই জামা কাপড়ের ভর্তি আছে, কিছু করার নেই, কিছু করার নেই। আমাদের এখন বৃষ্টি হচ্ছে কিন্তু এখন ঝিরঝির করে, কখনো জোরে কখনো ঝিরঝির করে হচ্ছে। চলো আমাদের ঘরে এবার ঝামেলা আমার সাথে হয়ে যাবে, সব সময় ছেলেটাকে আমরা কাঁদাচ্ছে। ঠিক আছে আমি মাহিন্দা গেমটা খেলি, সব সময় আমি ছেলেটাকে খুব কাঁদাবে। কান ধরো সরি বলো, কান ধরো সরি, আচ্ছা সরি বলতে কেন বলবে? ওখানে বসে খেলছে, তো বাচ্চা বলো খেলছে, একটু দুরন্তপনা করছে, সঙ্গে সঙ্গে ওকে ওর পেছনে সারা তো ওর পেছনে তুমি লেগে থাকো। এবার ঝামেলা পনির আনা হয়েছে, বেশি ওরা আনিনি, অল্প এনেছি, তাও অনেকটা। আমি তো পনির খাই না, কালকে ওদের জন্য দুপুরবেলায় করে দেবো। আমি তো দুপুরবেলায় খাই না, এসব করে দেবো। আর বেটু বলেছে একদম ছোট ছোট করে কাটবে তাহলে খাবো, ছোট ছোট করে। এ বাবা এটাকে একটুখানি গলেছে, ভালো হয়েছে। এটা এত শক্ত থাকে না, কাটতে খুব অসুবিধে হয়। করে দেবো, রুদ্র পনির খেতে খুব ভালোবাসে, ওকে বানিয়ে দেবো কালকে, আর বেটু খাবে। ছোট্ট ছোট্ট করে কাটবে, অনেক শক্ত থাকলে কাটতে খুব অসুবিধে হয় জানো, এই পুচকি পুচকি করে কাটবে। আর আজকে আমাদের কি হয়েছে জানো, এরকম করে বানাই ছোট ছোট করে, এতটা লাগবেও না আজকে মনে হচ্ছে। আর আজকে আমাদের সবজি কি জানো, আজকে দেখো মাছ আছে, মাছ ভাজা ছোট্ট ছোট্ট পিস করে দিয়েছে মাছের, 3 পিস আছে ছোট্ট ছোট্ট, আর একটা মাথা আছে। তো ওই ছোট ছোট পিস দিয়ে কি হবে না হবে, তাই তার জন্য আমি মাছগুলো তো ভাজা আছে ভেজে নিয়েছি, আর করেছি একটু ডিমের তরকারি, একটু মানে কষা কষা করে ডিমের তরকারি বানিয়েছি, আর বেগুন ভাজা। আর কালকে ডাল বানিয়েছিলাম, সেই ডালটা এতটা ওঠেনি, ডালটাও আছে। ডাল বলতে লাউ আলু সব সবজি টবজি দিয়ে একটা সুন্দর মোটা একটা ডাল বানিয়েছিলাম, তো সেটাও ধরো থেকে গেছে, ওইটাও আছে। আজকে অনেক কিছু। এই দেখো কত ছোট ছোট করে কাটছি, দেখো একটু বেটু বলেছে ছোট ছোট করে কাটতে, ওই জন্য ছোট ছোট। আর একটু রেখে দিই, আর একটা দিন করে দেবো বেটুকে।
দেখো আজকে কি অবস্থা বুঝেছো, আমাদের এখানে 2 সপ্তাহ হয়ে গেল একদম পুরো দমে বৃষ্টি। একদিন একটু মেঘলা মেঘলা করেছিল, বৃষ্টি থামিয়েছিল, ব্যাস আর কোনো বৃষ্টি থামছে না। কি অবস্থা চারিদিকে। তাও আমরা শহরে থাকি বলে বুঝতে পারছি না, গ্রাম সাইডে পুকুর টুকুর নদী সব যা অবস্থা, খুব কষ্ট, খুব কষ্ট করে। এতটা বর্ষা এবার বুঝিয়ে দিচ্ছে, এত যেরকম গরম পড়েছিল না ঠিক সেরকম বৃষ্টি, আপরে বৃষ্টি। আর দেখো রুদ্র দেখো বাজার যাবে, আজকে তো বেরিয়ে যাবে না, ওই জন্য ভেবেছিল যে বাজারটা এদেরকে করে দিয়ে যাব আমাদেরকে আর কি। এ দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। বাজার যাবেই বা কী করে, আর বাজার এখন মানে কি বলবো, বাজার বসবে কি না সেটাও সন্দেহ, এত বৃষ্টি এত বৃষ্টি। বেচারি রেডি হয়ে বসে আছে, এই দেখো যাবে বলে। বিশেষ করে মাছ আর মাংসটার জন্য, তাছাড়া আমি তো এখানে সামনে থেকে করে নিতে পারবো। আমারও খুব অসুবিধায় বৃষ্টিতে যাওয়া, মানে আমাকে ছাতা নিয়ে যাব, এক হাতে ব্যাগ থাকবে, আবার ছেলেটাও থাকবে, ওই জন্য আমার অনেক সমস্যা বাড়ি থেকে মানে বেরোনো। এই জন্য দেখো মুখটা দেখো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে তো আমার মানে স্যাটারডে, অনেক এক্সট্রা কাজ থেকে এখানে যে পনির ভাত সব হয়ে গেছে। স্যাটারডে আজকে এক্সট্রা অনেক কাজ আছে, তাই ভেটু এখনও ঘুমাচ্ছে, যে ওইগুলো একটুখানি করে নিয়ে এবার ওকে পড়াতে বসাতে হবে, আর তো এক্সাম আছে না। চলো আজকের মতো টাটা, বাই বাই। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো বাই।